আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রজনন বাড়াতে এই 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ সময় জেলেদের খাদ্য সহায়তার পাশাপাশি নগদ প্রণোদনা দেবে সরকার। তবে সরকারের এই সহায়তা সবাই যাতে পায় সে ব্যবস্থা নেওয়ার দাবি জেলেদের। ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরই প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখে সরকার। বিগত কয়েক বছরের মতো এবারও 22 দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে মৎস্যমন্ত্রী জানান, প্রজনন মৌসুমে জেলেদেরকে ইলিশ শিকার থেকে বিরত রাখতে প্রণোদনা হিসাবে চালের পাশাপাশি এবার নগদ টাকা বিতরণের কর্মসূচি নিয়েছে সরকার। এই সময় যারা ইলিশ আহরণ করতে পারবেন না বা বিক্রয় এবং অন্যান্য প্রক্রিয়া কাজ করতে পারবেন না, তাদেরকে আমরা পর্যাপ্ত খাবারের সহায়তা দিচ্ছি। সেই খাবারের সহায়তাটা আমরা তাদেরকে বিজিএফ এর গম দিচ্ছি, তার সঙ্গে আমরা তাদেরকে ক্যাশ টাকা দিচ্ছি। এর পরিমাণটাও অতীতে কোনোদিন এত ব্যাপক দেওয়া হয়নি যেটা এবার দেওয়া হয়েছে। ইলিশ উৎপাদনে সরকারের নিষেধাজ্ঞা মানতে রাজি জেলেরা। তবে তাদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার চাল ও নগদ অর্থ সময় মতো পাওয়ার দাবি জেলেদের। এই বছর অভিযান দিতে আছে, তাও পালন করব, আমরা সঠিক মতন পালন করব। কিন্তু আমাদের জেলেদের যে চাউলের ভাতাটা আসে, এটা যেমন আমরা সঠিক সময়, সঠিক অভিযানের সময় যেমন আমরা পাই, আমরা জেলেদের এটা যেমন পাই, যাতে আমরা কিস্তিটা না দিয়ে পারি এই অভিযানের ভিতরে, এইটি আমাদের সরকারের কাছে একটু আবেদন করি আমরা জেলেরা সবাই। ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে কাজ করবে। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।